আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সিজারে সন্তান জন্মদানের পর নামাজ বন্ধ রাখতে হবে কি না সে সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। সন্তান জন্মদানের পর নারীদের যোনি থেকে যে রক্তস্রাব হয়, শরীয়তের পরিভাষায় তাকে নেফাস বলা হয়। সাধারণ ডেলিভারি পরবর্তী রক্তস্রাব যেমন নেফাস, সিজার পরবর্তী রক্তস্রাবও নেফাস গণ্য হয়। নেফাস চলাকালীন সময়ে যৌনমিলন, নামাজ, তাওয়াফ, রোজা, কোরআন তেলাওয়াত, কোরআন স্পর্শ করা হলো নিষিদ্ধ। এ সময় জিকির করা যাবে। কোরআনে উল্লিখিত দোয়াসমূহ যে কোনো দোয়া পড়া যাবে। এই সময়ের নামাজের কাজা করতে হবে না, তবে রমজান মাস হলে রোজার কাজা করতে হবে। নেফাস সর্বোচ্চ 40 দিন থাকতে পারে। এর সর্বনিম্ন সময়ের কোনো সীমা নেই। 1 ঘন্টা বা 1 দিন পর নেফাস বন্ধ হয়ে যেতে পারে, আবার 20 দিন বা 30 দিন পরও বন্ধ হতে পারে। নেফাসের রক্তচাপ বন্ধ হয়ে গেলে গোসল করে পবিত্র হতে হবে। তারপর যৌনমিলন, নামাজ এবং অন্যান্য আমল করতে পারবে। অর্থাৎ নেফাসের কারণে যেসব কাজগুলো নিষিদ্ধ হয়েছিল সেগুলো নিষিদ্ধ থাকবে না। যৌনমিলনের ক্ষেত্রে স্বাস্থ্যগত ঝুঁকি থাকলে সে চিকিৎসকদের পক্ষ থেকে বিধি নিষেধ থাকলে তা মেনে চলতে হবে। অনেক মনে করে রক্তস্রাব থাকুক বা না থাকুক, সন্তান জন্মদানের 40 দিন পর্যন্ত নামাজ পড়া যায় না। এই ধারণাটি সঠিক নয়। কারো রক্তস্রাব বন্ধ না হলে তার জন্য সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন। এর আগে যে দিন বা যে সময় থেকে রক্তস্রাব বন্ধ হবে সেই সময় থেকে নামাজ পড়া শুরু করতে হবে। সন্তান জন্ম নেওয়ার 40 দিন পরও যদি রক্তস্রাব বন্ধ না হয়, তাহলে তা আর নেফাস নয়, বরং ইস্তেহাজা বা রোগ মনে করতে হবে। 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর গোসল করে পবিত্র হয়ে যাবে এবং যৌনমিলন, নামাজ এবং অন্যান্য আমল করতে পারবে। রক্তস্রাব চলতে থাকলে প্রতি ওয়াক্তে পরিচ্ছন্ন হয়ে নতুন ওযু করে নামাজ পড়বে এবং রোজা রাখবে। অসময়ে গর্ভপাত হলে করণীয়টা কী? দুর্ঘটনাবশত অসময়ে গর্ভপাত হলে ইচ্ছাকৃত গর্ভপাত করালে দেখতে হবে গর্ভের বাচ্চা মানবাকৃতি ধারণ করেছিল কি না। বাচ্চা যদি মানবাকৃতি ধারণ করে অঙ্গপ্রত্যঙ্গ হয়ে যায়, তাহলে গর্ভপাত পরবর্তী রক্তপাত নেফাস গণ্য হবে। রক্তপাত বন্ধ হয়ে গেলে সে পবিত্র হয়ে যাবে। রক্তস্রাব অব্যাহত থাকলে 40 দিন পর্যন্ত নামাজ, রোজা থেকে বিরত থাকবে। 40 দিন পরও রক্তস্রাব অব্যাহত থাকলে তা অসুস্থতা বলে গণ্য হবে। এ সময় তিনি প্রতি ওয়াক্তে পরিচ্ছন্ন হয়ে নতুন ওযু করে নামাজ আদায় করবে এবং রোজাও রাখবে। গর্ভের বাচ্চা যদি মানবাকৃতি ধারণ না করে, কোনো অঙ্গপ্রত্যঙ্গ গঠিত না হয়, গর্ভপাতের আগে 15 দিন এই নারী রক্তস্রাব মুক্ত থাকে এবং গর্ভপাতের পর রক্তস্রাব 3 দিনের বেশি অব্যাহত থাকে, তাহলে তা 10 দিন পর্যন্ত হাইজ গণ্য হবে। 10 দিনের পরও রক্তস্রাব অব্যাহত থাকলে তা অসুস্থতা গণ্য হবে। এ সময় তিনি প্রতি ওয়াক্তে পরিচ্ছন্ন হয়ে নতুন ওযু করে নামাজ আদায় করবে, রোজাও রাখবে। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।